প্রচ্ছেদ। আমরা দেখছি প্রচ্ছেদ শব্দের মাঝেও যুক্ত বর্ণে কি আছে? চ এবং কি ছ আছে। আবার যদি বলে প্রচ্ছেদ বা আমরা সন্ধি বিচ্ছেদ পড়ছি, বলানো কি বিচ্ছেদ, তার প্রচ্ছেদ বা বিচ্ছেদ এই দুটিকে ভাঙলে কি হয়? প্রযোগ ছেদ। আর পরের অংশে কি হবে? বিযোগ কি ছেদ। তাহলে এই ক্ষেত্রে আমরা জাস্ট কাজ হলো কি চ ছ যুক্ত বর্ণ খেয়াল করব আর চ বর্ণটি কি করে দেব? বিলুপ্ত করে দেব, তাহলে হয়ে গেল। আচ্ছা, আমরা পরবর্তী সূত্রে যাই। এরপর লিখুন শব্দের মাঝে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, লিখুন শব্দের মাঝে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, শব্দের মাঝে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে, দ্বিত্ব ব্যঞ্জন বানান এভাবে দয় একসঙ্গে বহলা দুইটা দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন থাকলে তার মাঝে শব্দটি ভেঙে দিতে হবে। শব্দের মাঝে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে তার মাঝে শব্দটি ভেঙে দিতে হবে। তার মাঝে শব্দটি ভেঙে দিতে হবে এবং প্রথম বর্ণের পরিবর্তে খণ্ডত অথবা দ বলবে। শব্দের মাঝে দ্বিত্ব ব্যঞ্জন থাকলে তার মাঝে শব্দটি ভেঙে দিতে হবে এবং প্রথম বর্ণের পরিবর্তে কি লিখতে হবে? খণ্ডত অথবা কি দ লিখতে হবে। লক্ষ্য করুন, ধরুন শব্দে দেওয়া হলো বর্গজ বর্গজ। এখানে বর্গজ কয়টা আছে যুক্ত বর্ণে? দুইটি। এই দুটি কি একই চেহারা নাকি ভিন্ন চেহারা? একই চেহারা। যদি ভিন্ন চেহারা হয় সেটাকে আমরা যুক্ত বর্ণ বলতে পারবো,